আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের বাটার গার্লিক চিকেন। যার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, তো দুটো ভাগে ভাগ করে নিই। এবার এই বোনলেস চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করবার জন্য গোলমরিচ গুঁড়ো, লবণ আর অল্প একটু ভিনিগার দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। এবার এখানে দেব আদা রসুন বাটা, পেস্ট করে রেখেছিলাম আগের থেকে, আর একটু অল্প ময়দা দিয়ে আবার ওই জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সেই কড়াইয়ে জল নিলাম, জল নিয়ে লবণ দিয়ে ওই আলাদা যে চিকেনটা ছিল সেই চিকেনটাও দিয়ে দিলাম। একটু দেব গোলমরিচের গুঁড়ো আর দেব আদা রসুন বাটা পেস্ট। এই চিকেন স্টকটা বানিয়ে রাখছি, যেটা আমাদের পরে কাজে লাগবে। চিকেন স্টকটা বানানোর জন্য আমরা সব কিছু দিয়ে একটু কড়াইটা ঢাকা দিয়ে এই চিকেন স্টকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে সেখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, অল্প ফ্রাই করব। যদি বেশি ফ্রাই করা হয় তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না, তাই অল্প ফ্রাই করে নিয়ে আমরা তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে সেখানে আমি কেটে রাখা স্প্রিং অনিয়ন, একটু ক্যাপসিকাম দিয়ে ফ্রাই করতে থাকবো। এরপরে রসুন দিয়ে দেবো। রসুনগুলো একদম মিহি করে কেটে রেখেছিলাম। তারপর এতে আদা রসুন বাটা পেস্ট মিশিয়ে আমি ওটা আরেকটু ফ্রাই করে নেব। এরপরে এখানে ভেজে রাখা চিকেনগুলো মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। তো চাপা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে এবার এতে ওই করে রাখা চিকেন স্টকটা আমি অ্যাড করে দেব। সুন্দর করে মিশিয়ে নিয়ে এতে একটু ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পরে একটু হাফ কেটে রাখা পাতিলেবুর রস আমি মিশিয়ে দেব। তো সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে এটা আমি চাপা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পরে চাপা খুলে আমি ওতে একটু ধনিয়া পাতা মিক্সড করব। আমার অলমোস্ট রেডি বাটার গার্লিক চিকেন। সার্ভ করবার জন্য আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। দেখতে যেমন রেস্টুরেন্টের মতন হয়েছে, খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছে। আজ এই পর্যন্তই, আবার কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।